হ্যালো সবাইকে, সামনেই কালী পুজো, তাই ভাবলাম একটু আদ্যাপীঠ ঘুরে আসি। তো সকাল সকাল রেডি হয়ে ভাবলাম চলে যাই। তাই মেট্রো করে এই দক্ষিণেশ্বর স্টেশনে নেমে পড়লাম গীতাঞ্জলি থেকে। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গিয়ে ওখানে প্রচুর অটো পাওয়া যায়। তো সেখান থেকে একটা অটো বুক করে নিলাম, 10 টাকা করে ভাড়া নেয়। তো সেখান থেকে আস্তে আস্তে গেলাম। দেখো এখানে কত টোটো। তারপরে এই যে সামনে আদ্যাপীঠ মন্দিরে আমরা পৌঁছেও গেলাম। তারপর ওখানে ঢুকলাম এবং পুজো দিলাম আদ্যাপীঠ মন্দিরে। দেখো সামনেটা কত সুন্দর। এরপরে পুজো দিয়ে দেখো এখানে সবাই লাইন দেয়, ফাঁকাই ছিল কিন্তু তবুও খুব ফাঁকা ছিল না। এই যে এখানে সামনে মানুষ রেস্ট নেয়। তারপরে পুজো দিয়ে আমরা টাইম ওয়েস্ট না করে এই যে দেখো 80 টাকা করে আমরা কুপন কেটে নিয়েছি। দেখো 80 টাকা করে আমরা কুপন কেটে নিলাম। আর 11টা পৌনে 12টা থেকে এখানে ভোগ খাওয়া স্টার্ট হয়ে যায়। তারপর ভাবলাম কি করব, এই আশপাশটা একটু ঘুরে নিলাম। একটু এগিয়েই দেখো এখানে একটা সুন্দর শিব মন্দির আছে। এই শিব মন্দিরটাতেও আমরা একটু ঘুরে নিলাম, পুজো দিলাম। তারপরে এই সামনেটা এখানে এত গরম থাকলেও খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, তাই আমরা এখানে একটু হালকা করে ঘুরছিলাম। দেখো কি সুন্দর জায়গাটা। তারপরে এরপরে সময় হয়ে যাওয়ার পরে এই যে আমরা এবার ভোগ খেতে যাচ্ছি। তো ভোগ খাওয়ার আগেই এখানে দেখো একটা সুন্দর যুগল মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির। এখানে ঢুকে একটু প্রণাম করে নিলাম। তারপর কুপন যে কেটেছিলাম ওটা দেখিয়ে আমরা ঢুকে গেলাম। দেখো আমাদের এখানে বসতে দিয়েছে, আমরা বসলাম। এই যে এত লোকজন এখানে রয়েছে, আমাদের সবাইকে এরকম প্লেট দিল, গ্লাস দিল, জল দিল। তারপর এবার সবাইকে এই যে পোলাও দিচ্ছে, এর সাথে কুমড়ো ভাজা আর চানার তরকারি দেবে। খুব সুন্দর খেতে এবং খুব গরম গরম, টেস্ট অসাধারণ। মনেই হবে যে আমরা ভোগ খাচ্ছি। এটা খেতে না খেতেই এবার চলে আসবে ভাত। ভাতের সাথে ডাল দিয়েছে। দেখো ভাত এসে গেছে, ভাতের সাথে ডাল আর তরকারি। এটা খেতে না খেতেই আমাদের খিচুড়ি আর তরকারি দিয়ে দিল, তার সাথে পায়েস আর চাটনিও দিয়ে দিয়েছে। হ্যাঁ, পোলাও আর ভাতটা একবারই, কিন্তু খিচুড়ি তোমরা আরেকবার যাচাই, ওটা দুবারও নিতে পারো। তারপর ওখান থেকে বেরিয়ে এই যে দেখো কি সুন্দর শিব ঠাকুরটা। এটা হয়তো বিকেলবেলা আরো সুন্দর দেখতে লাগবে। দেখো এখানে আলো জ্বলবে, ঝর্ণা হয়। তারপর একটু দাদুটা বাঁশি বাজাচ্ছিল, সেটা শুনলাম, মন ভরে গেল। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর যদি একটু সময় থেকে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।